আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ভ্রমণ করব রাঙ্গামাটি পার্বত্য জেলার সবচেয়ে সুন্দর একটি লেক, সেটি হচ্ছে কাপ্তাই লেক। এবং এই কাপ্তাই লেকের পাশাপাশি এখানে নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পাহাড় পর্বত, তারপরে ঝর্ণা, এইরকম লেকের পাশে রাস্তা দিয়ে প্রাইভেট কারে ভ্রমণ করা, তারপরে ট্রলার কিংবা স্পিডবোট দিয়ে এই লেকের মধ্যে ঘোরাফেরা করা, সেই সাথে রাঙ্গামাটির সেই হ্রদে অ্যাডভেঞ্চারাস কিছু ট্রাভেল ব্লগ আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি, যা দেখে আপনাদের মন ছুঁয়ে যাবে। আজকের ভিডিওতে এমনভাবে তুলে ধরেছি যেগুলো দেখলে মনে হবে যে আপনিও আমার সাথে ভ্রমণ করছেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সাথেই থাকুন। এটা হচ্ছে আমরা এখন চট্টগ্রাম কাপ্তাই লেকের পাশাপাশি দাঁড়িয়ে আছি, যেখান থেকে স্পিড বোট কিংবা ট্রলার করে সবাই ঘোরাফেরা করে। এদিকে ঝুলন্ত ব্রিজের পাশাপাশি একটু উপরে দিকে তাকালেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পাহাড়ের উপরে পার্ক সিস্টেম একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের জন্য। এখন যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখে মনে হচ্ছে যেন এটা বাংলাদেশের কোনো সিনারি নয়, এমনটাই লাগতেছে যেন এটা থাইল্যান্ড কিংবা হংকং এর একটা অংশ। ওই দেখা যায় অতিথি পাখি, যেগুলো সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে তার নিজ গন্তব্যে ছুটে চলছে। এবং সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পলওয়েল রিসোর্ট পার্ক এবং কটেজ। আমরা ইতিমধ্যে কিন্তু ট্রলারে করে এই লেকের আশেপাশে যা কিছু আছে সব কিছু এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে ভ্রমণের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এখানে ভ্রমণ করে আশা করি সবার মাইন্ড ফ্রেশ হয়ে যাওয়ার মতো একটা মুভমেন্ট পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেলা প্রশাসকের বাংলো। এটা বর্ষাকালে ডুবন্ত অবস্থায় থাকে এবং সমস্ত কার্যক্রম বন্ধ থাকে। এখানে আপনাদের সুবিধা মতো লঞ্চ, ট্রলার, স্পিডবোট, যার যেটা পছন্দ সেটা নিয়ে ভ্রমণ করতে পারেন। এক একটার রেট এক এক রকম এবং সময় অনুযায়ী। সো আসলে রেটটা কিন্তু বলা সহজ হচ্ছে না। তো আমরা 3 ঘন্টার জন্য 1500 টাকা দিয়ে প্রায় 4 জনে মিলে এই ট্রলারটি ভাড়া নিয়েছিলাম। স্পিডবোটের ভাড়াটা আরেকটু বেশি, স্পিডবোটের ভাড়া চেয়েছিল 3000 টাকা, যার কারণে আমরা হাফ দামেই এই ট্রলারটি নিয়ে নিয়েছি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজ এবং পাশে আমাদের একজন ট্যুরমেট রাতের আধারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছেন। রাঙ্গামাটির সেই অ্যাডভেঞ্চারাস পাহাড়ে চলে এসেছি। এটা আরো একটি নামে পরিচিত, সেটা হচ্ছে সুবলং পার্ক বা সুবলং। এইখানে আপনি পাহাড়ে ওঠা থেকে বিরত থাকবেন, কারণ অনেকেই শহর থেকে এসে এরকম পাহাড় থেকে অ্যাডভেঞ্চারাস ভ্রমণ করতে গিয়ে অনেকেই বিপদের মুখে সম্মুখীন হতে হয়েছে, যার কারণে আমার মনে হয় অবশ্যই সতর্কতার সাথে এখানে চলাফেরা করতে হবে বা ঘোরাঘুরি করতে হবে। আমি ঝর্ণার ফিল্ড পাচ্ছি, আমার গায়ে ছিটে ছিটে পানি ছিটে আসতেছে।
কার নিয়ে রাস্তার পাশেই সেই মায়াময় ও নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা লেকটিকে অতিক্রম করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।